আচ্ছা, আমরা লিটল অ্যাঞ্জেল স্কুলের পক্ষ থেকে ডক্টর অশোক দত্ত অ্যান্ড হিজ টিম, মানে উনি আমরা সবাই জানি আছে ডক্টর অশোক দত্তর নাম আমাদের কাছে অজানা নয়। তো ডক্টর আমাদেরকে একটা অপরচুনিটি দিয়েছেন এবং আমাদের আজকের দিনে বলতে গেলে আমাদের একটা অ্যাচিভমেন্ট যেটা হচ্ছে আমাদের স্কুলে কিছু মেন্টাল আনডেভেলপড বেবি, মানে অটিজম, জানি না অটিজম শব্দটা বলাটা ঠিক হবে কিনা, এটা ডক্টররা ভালো বলতে পারবেন, যারা সোশ্যালি অন্য বাচ্চাদের সাথে প্রপারলি মিশতে পারছে না বা যাদের অন্য বাচ্চাদের সাথে মিশতে অসুবিধে হচ্ছে এবং নিজেদের মধ্যে যারা নিজেদেরকে গুটিয়ে রাখছে, এরকম বাচ্চা কিছু আমাদের কাছে ছিল, মানে আমাদের স্কুলে অ্যাডমিশন হয়েছিল। তাদেরকে আমরা একটা সুস্থ স্বাভাবিক জীবন দিয়ে তাদেরকে সোশ্যালাইজ করে তারা আজকে খুব নর্মালি একটা লাইফ কাটাচ্ছে এবং তাদের এই সমস্যাগুলো, তাদের মনের যে সমস্যাগুলো, সেগুলোকে আমরা রিমুভ করতে পেরেছি, ওভারকাম করতে পেরেছি। সেই জায়গায় দাঁড়িয়ে ডক্টর আমাদের উপরে প্লিজড হয়ে আমরা স্কুল থেকে একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছি। অ্যাকচুয়ালি এটা কোনো প্রোগ্রাম না, এটা হচ্ছে একটা প্যারেন্ট অ্যান্ড ডক্টর ইন্টারাকশন। মানে আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনি দেখেন, বাচ্চাদেরকে যদি আপনি ভালো করে অবজার্ভ করেন, তাহলে দেখবেন আমরা ছোটবেলায় যে ধরনের বিহেভিয়ার করতাম, এখনকার বাচ্চারা কিন্তু সেই জায়গায় সেরকম ধরনের বিহেভিয়ারে কোথাও ল্যাক দেখা যায়। তাদের বিহেভিয়ারের কিছু চেঞ্জেস আমরা খুব সহজেই ধরতে পারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, অটিজম যে সমস্যাটা, সেটা কিন্তু অনেক বড় একটা সমস্যা, মানে এর অনেক রকমের ভাগ আছে, যেটা আমরা অ্যাজ আ গার্জেন সবসময় বা অ্যাজ আ টিচারও সবসময় আইডেন্টিফাই করতে পারি না যে হোয়াট ইজ দ্য প্রবলেম অ্যান্ড হাউ টু হ্যান্ডেল ইট। তো কিভাবে হ্যান্ডেল করবেন, এবং যেগুলো আমরা সমস্যা বলে ভাবিই না, হয়তো আমার বাচ্চা খুব অ্যারোগেন্ট, খুব জিদ্দি, কোনো বাচ্চা কোনো কাজ না করলে, মানে কোনো কাজটা করতে চাইছে না, তাকে জোর করে সেই কাজটা কোনোভাবেই করানো যাচ্ছে না, সে কারোর সাথে মিশতে চাইছে না, সে একটা কাজ রিপিটেডলি করছে, সে কারোর সাথে তাকিয়ে কথা বলতে চাইছে না। এই জিনিসগুলো, যে সমস্যাগুলো আমরা প্রতিদিন সম্মুখীন হই, সেই সমস্যাগুলোকে কিভাবে আমরা ওভারকাম করবো, এটা কিন্তু ওভারকাম করা পসিবল। মানে এটা এমন নয় এটা একটা ফিক্সড প্রবলেম যে আমার বাচ্চা এরকম করছে মানে আমার বাচ্চার কোনোদিন স্বাভাবিকই হতে পারবে না। এরাও স্বাভাবিক, এদেরকে স্বাভাবিকভাবে আর 5 জন বাচ্চার মধ্যে যাতে আমরা বাচ্চাদেরকে ঢুকিয়ে তাদের সাথে মিশিয়ে তাদের এই প্রবলেমগুলোকে যাতে ওভারকাম করতে পারি, লিটল অ্যাঞ্জেল স্কুল তার একটা ইনিশিয়েটিভস নিচ্ছে। এবং আমার মনে হয় অনেক স্কুলই আছে যারা এই ধরনের বাচ্চাদেরকে অ্যাডমিশন নেন, কিন্তু কতটা তাদের ফ্রুটফুল ভাবে কাজ করানো যাবে সেটা ডক্টর কনসালটেশন ছাড়া কিন্তু সম্ভব নয়। মানে আমরা তাকে ডেলি বেসিসে, তার স্কুল আসছে, ক্লাস করছে, চলে যাচ্ছে, তাকে হয়তো প্রপার মেন্টাল হেলথ আমরা, মানে তাদের মেন্টাল রিকভারিটা আমরা হয়তো সবসময় করে উঠতে পারছি না। এবং আমরা সেজন্য ডক্টরদের সাথে ডেলি কনসালটেশনে থেকে আমরা চাইছি আমাদের স্কুলে এই ধরনের বাচ্চারা যারা আছেন বা ভবিষ্যতে যারা আসবে, তাদেরকে আমরা যেন একটা ভালো ফিউচার দিতে পারি। তারা যেন আর 5টা বাচ্চার মতন তাদের বাবা মার মুখে যেন এই হাসিটা ফোটে, তারা যেন খুব গ্ল্যাডলি বলতে পারে যে না, আমার বাচ্চা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তার কোনো রকম সমস্যা যদিও বা থেকে থাকে বা ভবিষ্যতে যদি হওয়ার কোনো সম্ভাবনা থাকে, সেটা যেন মন থেকে আমরা বার করতে পারি। সেই অ্যাওয়ারনেসটা স্কুল, টিচার অ্যাজ ওয়েল অ্যাজ পেরেন্টস সবারই হওয়া উচিত, এবং সেটা মেডিকেল কনসালটেশন ছাড়া সম্ভব নয়। আজকে সেজন্য এত বড় একটা মানুষকে আমাদের মধ্যে আমরা পেয়ে খুবই কৃতজ্ঞ। আমরা মানে ওনার কাছে থ্যাংক ইউ যে উনি আমাদেরকে এই সুযোগটা করে দিচ্ছেন। চাইবো প্রত্যেক বাবা মায়ের উদ্দেশ্যেই একটা কথা বলবো, যদি কোনো রকম কোনো বাচ্চা সংক্রান্ত সমস্যার সম্মুখীন হন, ডেফিনেটলি সেটাকে ইগনোর না করে অবশ্যই সেটার ব্যাপারে কথা বলুন, আর অবশ্যই স্কুলে অ্যাডমিশন করান। বাচ্চাদের সোশ্যালাইজ হওয়াটা খুব জরুরি, কারণ একটা বাচ্চা একা থাকতে থাকতে তার ডিপ্রেশন আসতেই পারে। আমাদের বড়দের হচ্ছে তো একটা ছোট বাচ্চা তো একটা খেলার মাঠ, একটা খেলার সাথী, এটা তো তারা চাই। তো সেই চাওয়াটাকে মূল্য দিতে তাদের যত তাড়াতাড়ি সম্ভব, এখনকার দিনে আমরা নিউক্লিয়ার ফ্যামিলি থেকে বিলং করি, এই নিউক্লিয়ার ফ্যামিলি থেকে বাঁচাতে নয়, রাদার আমি বলতে চাইছি এই নিউক্লিয়ার ফ্যামিলির মধ্যে থেকেও বাচ্চারা যেন আর 5টা বাচ্চার সাথে মিশতে পারে, সেই পরিবেশটা তাকে দিন। ছোট ছোট যে প্লে স্কুল আছে সেখানে ভর্তি করুন। লিটল অ্যাঞ্জেলে অলওয়েজ ওয়েলকাম আপনাদের। যদি চান আমার স্কুলে অ্যাডমিশন করতে, ডেফিনেটলি আপনারা আসতে পারেন, আমরা সাদরে আপনাদেরকে গ্রহণ করব। কোনো রকম কোনো প্রশ্ন বা কোনো কিছুর সম্মুখীন আপনাদেরকে হতে হবে না, এটুকু আমি অ্যাসিওর করতে পারি। আমি হচ্ছি লিটল অ্যাঞ্জেল স্কুলের প্রিন্সিপাল ইন্দ্রাণী চৌধুরী। থ্যাংক ইউ। আমরা এই প্রোগ্রামটা ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের থেকে এসেছি। আমাদের সাথে আছেন এখানে বর্ধমান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের প্রফেসর তারুণলাল ঘোষ, আমি ওয়েস্ট বেঙ্গল একাডেমি অফ পেডিয়াট্রিক্সের প্রেসিডেন্ট আছি অশোক দত্ত।
আমাদের সবচেয়ে উদ্যোক্তা আমাদের প্রিন্সিপাল আছেন ম্যাম, এবং আরেকজন প্রিন্সিপাল আছেন ম্যাম রিপ্রেজেন্টেশন। আর আমাদের মেন উদ্যোক্তা আপনি জানেন ডাইরেক্টর ম্যাডাম আছেন। আমাদের মেন ব্যাপার হচ্ছে আমরা কমিউনিটির সাথে आईआईटी কথা বলতে চাই, এটাই মূল। মানে आईआईटी के बाद कम्युनिटी के साथ, কমিউনিটির সাথে আমরা কথা বলতে চাইছি শিশুদের মানসিক স্বাস্থ্য সম্বন্ধে। সেই মানসিক স্বাস্থ্য একটা সবচেয়ে বেশি বিপজ্জনক দিকে এগিয়ে আসছে, এটার নাম হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা অটিজম। এই অটিজমে কি হয়, আপনার বাচ্চারা সামাজিকভাবে মেলামেশাটা করতে পারে না এবং তারা নিজেদের মধ্যে গুটিয়ে যায়, আর একটা একই জিনিস তারা বারবার করতে থাকে, এবং এর সংখ্যা এত বেশি বেড়ে যাচ্ছে যে এখন এটা একটা খুব বিপজ্জনক পরিস্থিতি থেকে এগিয়ে যাচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারটা। এবং এখন বেশিরভাগ বাবা মাই ছোট ছোট ফ্যামিলি, এবং তারা সংসারও ছোট ছোট হয়ে গেছে, বাবা মা উভয়ই চাকরি করছে, বাচ্চা অনেক সময় আপনার স্কুলে যেটুকু খেলার স্কুলে প্লে স্কুলে থাকলো তার বাকিটা তাদের সেই সময়টা কাটাতে হচ্ছে একা একা, এবং অনেক সময় হচ্ছে তাদের উপর কেয়ার গিভার যারা দেখছে বাচ্চাকে যত্ন করছে, তারা অনেক সময় কী করছে, একটা টিভি বা মোবাইল দিয়ে বাচ্চারা চুপ হয়ে যাচ্ছে। অনেক বাবা মাও ব্যাপারটা অতটা সিরিয়াস না ভাবে টিভি বা মোবাইল বাচ্চাদের দিয়ে দিচ্ছে, এবং বাচ্চারা কি করছে আস্তে আস্তে নিজের অন্যান্য রিয়াকশন যেগুলো ছোটবেলায় করা দরকার, অন্য বাচ্চাদের সঙ্গে খেলাধুলা ছোটাছুটি, সেই সব জিনিসগুলো একদম প্রায় বন্ধ হতে চলেছে। ফলে বাচ্চা নিজের মধ্যে গুটিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে তারা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হয়ে যাচ্ছে। শুধু যে একটা কারণ তা নয়, অসংখ্য কারণ আছে, যেমন ধরুন জেনেটিক পরিবর্তন একটা পরিবর্তন, সেটা তো এটা হতে পারে, আরও অনেক কারণ আছে, ছোটবেলায় বড় অসুখগুলোও হতে পারে। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, যদি পরিবেশ ঠিক থাকে, যদি বাবা মা ছেলেকে ঠিকঠাক চালিত করে, তাহলে কিন্তু এই রোগগুলো অনেকটা কমে যাচ্ছে। এটাকে আমরা বলছি কি প্যারেন্টাল ইন্টারাকশন, মানে বাবা মা চেষ্টা করছে ছেলেটাকে তার নর্মাল জায়গায় ফিরিয়ে আনতে। এই যে মানসিক পরিবর্তনগুলো বাচ্চাদের হচ্ছে, এটা এত বেশি বেড়ে যাচ্ছে যে ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স এখন কিন্তু আমরা অনেক বেশি কনসাস হয়ে যাচ্ছি, এবং আমরা সেই জন্য চাইছি কি আর আমরা থিওরিটিক্যাল লেকচার বা এইসবগুলো দিয়ে আমাদের লাভ নেই। আমাদের দরকার হচ্ছে বাবা মা। বর্ধমানে সর্বপ্রথম সবুজায়নের সবথেকে বড় প্রি স্কুল লিটল অ্যাঞ্জেল চাইল্ডস সেকেন্ড হোম।